হয়েছে? মন খারাপ কে তোমারে? হ্যাঁ, তোমার বৌমার মেয়ে সন্তান হবে। কি মেয়ে সন্তান হবে? আম্মা চুপ করো তুমি। আমি মেয়ের সন্তান হলে পারে এই বাড়িতে আমি তোমার কখনো তুলবো না। যাও তুমি এক্ষুনি তোমার বাপের বাড়ি চলে যাও। আমি লাগবি না। আমি অনেক আশা করে আছি আমার এই বংশে একটা প্রদীপ আসবে। এই কথা যদি তোমার শ্বশুর শোনে তাহলে এই সংসারে একদম আগুন ধরাই দিব। ঠিক আছে, তুমি যাও, বাড়া যাও, যাও বৌমা, যা। আম্মা, হ্যাঁ কও বৌমা। আপনি কাজ দুদিন ধরে করছি মাথায় একটু তেল দিয়ে দেই। আপনি তেল নিতেই চান না কে? মাথার চুলগুলি কিরকম খসখস করতেছে। মারে মাথায় যে তেল নেবো আমার সেই গরম ধরে, এই জন্য পারিনি। আচ্ছা বৌমা, তুমি এত ভালো কে কও তো? এই যে আশেপাশে মানুষ দেখি এত বৌমারের সাথে ঝগড়া ঝাঁটি, শাশুড়ির সাথে অমিল, তো তুমি এরকম এত ভালো কে কও তো? আচ্ছা আম্মা, কোন তো আপনার সাথে আমার ঝগড়া লাগবে কি জন্যে? মানুষের বাড়ির বেটার বউরা ওর শাওরিরে শাওরি মনে করে। আমি তো আর আপনাকে আমার শাওরি মনে করি না, আপনাকে আমি আমার মা মনে করি। আমিও তোমাকে আমার মেয়ে মনে করি। আমি কোনোদিন তোমাকে আমি পরে মেয়ে মনে করি না, বুঝছো? তুমি আমার লক্ষ্মী বৌমা, একদম চাঁদের মতন বৌমা। আম্মা, আপনি আর নিষেধ করেন না, মাথায় তেল দিয়ে চুলগুলো উপর করে বাজিয়ে দে, তাহলে আর গরম লাগবে না। হাসানের মা কি করতেছ বৌমার সাথে বসে? এই যে বৌমা মাথা রেখে দিচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এলাম। চলেন পানি তুলে দিয়ে গোসলটা করে নেন। আরে বাবা জামা কাপড় খুলবো তারপরে তো। আপনি খুলিয়েন নে আম্মা, জান তো চলেন। আরে বাবারে লুঙ্গি গামছাটা তো লেওয়া লাগবে। আব্বা, আপনাকে আমি পানি উঠাই দিয়ে এসে লুঙ্গি গামছা নিয়ে যাচ্ছি, আপনি চলেন গোসল দেখো তো করে নেন। দেখি কি একটা পাগলের বাচ্চার পাল্টানে বললাম তো। আরে যাও যাও, বৌমা তো না একদম নিজের মেয়ে, এইটা জানো? হুম। মিম, মিম, তুমি আইছো? আচ্ছা আসছো, এখানে একটু বসো, আমি এক্ষুনি আসতেছি। এখানে বসো বসো। আরে বসো না, আমি আসতেছি। দেখি তোমার পাটা দাও। পা কি করবা তুমি? আরে আমি তোমার পা ধোয়াই দিচ্ছি, পাটা দাও। জুতো খোলো। আরে খোলো তো, জুতো খোলো। থাক না, আমি আরে দেখি তোমার পা ধুয়ে দিই। ওই পা দাও, ওই পা দাও। আমি ধুয়ে নিচ্ছি তো। কি দরকার? তোমার আর কষ্ট করে ধুইতে যাইতে হবে না। আরে কাজটা আমারে করতে দাও। একটুখানি সওয়াব কামাই করলে এমন কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, দাও। হইছে না? থাক 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 দাও, হইছে। রাখো তো। তুমি এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বেড়ে নিয়ে আসতেছি। আচ্ছা যাও যাও। বৌমা, বৌমা, বৌমা। আব্বা ডাকতেছিলেন? হয় মা, আমি ডাকতেছিলাম। আমি ওই যে কলের পর ছিলাম। আমি একটু তোমার বাড়ির যাবে চাচ্ছি তো, তাই তোমার কাছে কয়া যাচ্ছে আর কি। তা তো ভালো, আলহামদুলিল্লাহ ভালোই হবে নি। এই হাঁস মুরগি থুয়ে আমিও তো যাইতে পারি না, আপনি ঘুরে আসেন, সবার সাথে দেখা করে আসেন, ভালো হবে নি। আচ্ছা মা, আজাদ আসলি কয়ো, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্বা, সাবধানে যায়েন। আয় 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 আয়। মো কি করতে চাও? ওই যে এর খাওয়াটা দিলাম। ও আচ্ছা, আব্বাক না তো দোকানের পর যাবের কইছিলাম, আব্বাক বাড়ি তো দেখতেছি না, কোনে গেছে? আব্বা ওই যে একটা আমারে বাড়িতে গেছে। তোমারে বাড়িতে গেছে মানে? আমারে বাড়িতে গেছে মানে আব্বার সাথে মেলা দিন দেখা করে না, হয় নাই। আবার আমিও গরু ছাগল থুয়ে তো যাইতে পারি না, ওই জন্য আব্বাই গেছে দেখা করে আসতে। যাকগেন, কয়ে যে লোকে দিয়ে পেটানে যায় না, উনি যে
মানে নিজে ইচ্ছাকৃত ভাবে গেছে না তুমি দিবে চাও? না না, আব্বারও ইচ্ছা ছিল, আমি দেখলাম যে আব্বা যায় ঘুরে আসুক, তাই আরো ভালো। না ভালো আছে। রান্না হয়েছে? রান্না হয়ে গেছে, তুমি হাত মুখ ধুয়ে আমি খাবার দিচ্ছি। হ্যাঁ দাও। বেই সাহেব, বেই সাহেব। কিটা? আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কি বিষ সাহেব, হ্যাঁ আসবের কইছি কবে আর আসতে দেন কবে? হ্যাঁ আসবো তো, এই বৌমাই বাড়িতে বাড়াবের দেয় না। আজকে কায়দা করে তাও কইলাম যে মারে তোমার বাপের বাড়ি আমি যাবোই আজকে, মেলা দিন আমি দেখিনি তোমার আব্বা। দেন তো দেখি, আমিও বেকুবির মতো আপনাকে নিয়ে দাঁড়ায় এই গেটের সামনে কথা করছি। চলেন চলেন বাড়ির মধ্যে চলেন। আচ্ছা চলেন যাই। তাহলে কোন তো দেখি এটা কথা নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে তাও সাহেব কখন আসছেন? এই তো সকালে আইছি আমি। তো তুমি কোনে গেছিলে বাবাজি? আমি ওই পাড়ায় গেছিলাম একটু কাজে। যাচ্ছিলেন কোথায়? বসেন। যাচ্ছিলাম এই ঘুরতে আর কি, বসবো না। শোনো, আমার ওখানে তো ইসলামপুর বড় একটা সভা হয়, বুঝছো? ইসলামী সভা, মেলা মানুষ আসে। মনে করো ঈদে কিন্তু লোকজন যায় না, জামাই জুমরা যায় না। এই যে সবার সামনে দেখবে যে জামাই জুমরা বোন বোন, এই যে ওই দিক লোক ভরিয়ে যায়। শোনো বেটা, এবার আমি আগেই কয়া যাবো না, যাওয়া লাগবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে দাদা সাহেব, সমস্যা নাই। আমারও অনেক শখ বড় জলসা দেখার, আচ্ছা। যেহেতু আত্মীয় স্বজন আসে। আসে শুয়ে বসে থাকতে থাকতে ভালো লাগছে না, তেমন কিন্তু বেড়া আসি। তো যাও তুমি, আমি একটু ঘুরিয়ে দিয়ে আসি। আচ্ছা যান। মিম, কি হয়েছে তোমার? হ্যাঁ এই বসো বসো দেখি, বসো বসো। কি হয়েছে তোমার? কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ আম্মা, আজকে বেশ কয়েকদিন ধরে কেমন জানি মানে মাছ টাছ খাইতে পারি না, গন্ধ গন্ধ লাগে, মাথা ঘুরায় যায়। আর কিরকম লাগে? মানে কেমন খাইতে পারি না, গন্ধ গন্ধ লাগে সব কিছু, বমি বমি লাগে, শোয়া থেকে বা বসা থেকে উঠলে মাথা টাথা চক্কর দিয়ে ওঠে। কি বলো? এটা তো শুভ লক্ষণ। কি বলেন আম্মা? বুঝতেছো না তুমি? আরে তুমি মা হতে চলেছো, আমি দাদি হতে চলেছি। হাসান, হাসান কই তুই? এদিকে আয় বাবা। কি হয়েছে মা? চিল্লাচ্ছ কি জানি? কি হয়েছে? আরে মিষ্টি নিয়ে আয়, আমি দাদি হতে চলেছি, তুই বাবা হতে চলেছিস। হ্যাঁ কি বলছো মা? আমি বাবা হব? হ্যাঁ তুই বাবা হবি, আমি দাদি হব। কই তোর বাবা কই? যা মিষ্টি কিনে নিয়ে এসে সারা পাড়া দিয়ে মিষ্টি বিলা। যা তাড়াতাড়ি বাজারে যা। আর বৌমা চলো, আজকে থেকে তুমি কোনো কাজ কাম ধরবা না, সব কাজ কাম আমি করব। চলো ওঠো, রুমে চলো। ঘরে নিয়ে যাও। শুধু আজকে থেকে বেড রেস্ট। ধরো। এই বাতাস কর তাড়াতাড়ি। তুমি নিয়ে যাও, আমি মিষ্টি কিনে নিয়ে আসি। ধরো। ওরে আল্লাহ, আমি বাবা হব। আব্বা কোনে? হ্যাঁ কি ব্যাপার? আইসা তুমি? হ্যাঁ। আমি তোমার লাগি নিয়ে দাঁড়িয়ে রইছি। কে? খুশির খবর আছে। কি হয়েছে কি? আরে তুমি দাদা হতে চলেছাও আর আমি দাদি হতে চলেছি। ও কি, এ তো খুশির খবর। হ্যাঁ এই শোনো, বৌমা কোনো কাজ কাম করবে দিবে না, বুঝছো? পাগল হয়ে গেছো তুমি না? সব কাজ আমি করব, হ্যাঁ। কিসের বৌমা কাজ করতে দেব? ঠিক কই যাও, তুমি সব কাম কাজ করবে আর বৌমার দিকে নজর রাখবে। কই আমার সাওয়াল কোনে গেছে? হাসানিক মিষ্টি আনতে দিয়ে পাঠাইছি, আমার বংশের প্রদীপ আসতেছে। ভালো করেছ, সারা পাড়া বৃষ্টি বিলাতে হবি। ঠিক কই যাও। এই মিষ্টি সারা পাড়ায় বিলাবো আমি আমার নিজে হাতে, বুঝছো? চলো 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 বৌমা, চলো চলো তাড়াতাড়ি চলো। খুশির খবর, কি খুশির খবর? হ্যাঁ কি গো, মন খারাপ মনে হচ্ছে? এখন কি মন খারাপ করে থাকার কথা? খুশি থাকতে হবে। আরে না, মন খারাপ করে থাকবো কেন? এই একটু মানে অন্যরকম মন মানসিকতা হয়ে গেল, হঠাৎ করে এরকম একটা খবর শুনতে পাবো। মানে অন্যরকম মন মানসিকতা কেন হবে? আমি বাবা হব, তুমি মা হবা, আমার বাবা মা দাদা দাদি হবে, আমার বাচ্চাটা নিয়ে খেলা করবে, কি যে মজা লাগতেছে আমার, জানো? আমি অনেক খুশি। আচ্ছা একটা কথা বলি, তোমার ছেলে পছন্দ না মেয়ে পছন্দ? এটা তো সবাই বলতে পারবে, সহজ প্রশ্ন। সবাই চাই পরিবারের প্রথম সন্তান ছেলে হোক, শুধু আমি না। তুমি যার কাছে প্রশ্ন করবে সে এই কথাই বলবে, ছেলে সন্তান হয় ভালো, প্রথম সন্তান না, আমি ছেলেই পছন্দ করি। আর যদি মেয়ে হয় তখন?
মেয়ে হওয়ার কথা কেন বলছো? আরে বাদ দাও না, মেয়ে সন্তান ওইভাবে আমার পছন্দ না। প্রথম সন্তান আমার ছেলে হলে আমি খুশি, আমার বাবা মাও খুশি। বলছি ছেলে মেয়ে দুইটাই তো আল্লাহরই দেন, তাই না? এখানে তো আর আমাদের নিজেদের হাত নেই, তাই না? তুমি সবসময় এক্সট্রা বোঝো কেন? আমি বলছি না আমার ছেলে বাচ্চা পছন্দ, ছেলে বাচ্চা হবে। তুমি দেখো এই সমস্ত চিন্তা করো না তো, 1 মাস পরে টেস্ট করার কথা আছে, পরীক্ষা নিরীক্ষা করে তখন দেখা যাবে ছেলে হবে না মেয়ে হবে। আর আমার বিশ্বাস আমার ছেলেই হবে, আমার ছেলেই পছন্দ। শোনো, এই বিষয় নিয়ে রাগ করে থাকো না, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবা। চলাফেরা ঠিকভাবে করতে হবে, কলপারে যাবাই না। তোমার পানি লাগলে আমি এনে দেবো। ডাক্তার কি বলছে জানো? ভারী কোনো কিছু তোমার দিয়ে করানো যাবে না। আর কলের বোতল স্লিপ খাই পড়ে গেলে তখন কী হবে? আমাদের সন্তানের ক্ষতি হয়ে যাবে না? কোনো কিছু লাগলে আমাকে বলবা, ঠিক আছে? আমি গেলাম, তুমি রেস্ট করো, আমি আম্মাকে বলে যাচ্ছি। হ্যাঁ, একটা খুশির খবর হয়েছে জানো? কি? আমার এই হাসানের বউ না, ওরও বাচ্চা হবে জানো? বলো কি, তাই নাকি? হ্যাঁ, করছিলাম যে ওই বাড়িতে একটু যাওয়া লাগতো না তাহলে? আচ্ছা দেখি, আমি যাব না। তোমারও এখন যে অবস্থা, এই সময় তো ডাক্তার হাঁটা চলাফেরা করতে মানা করছে। আমি যাব না। তুমি কোত্থেকে শুনলা? হাসান ফোন করেছিল, ও খুব খুশি। বলছে আপা তোর আর মিমের একসাথে বাচ্চা হবে, কত মজা হবে, দুই বাড়িতে খুশির সংবাদ। হ্যাঁ, না ভালো তো। দেখি, ও হাসান আমাকে ফোন দেয়নি, তোমাকে ফোন দিচ্ছে, তাই না? ঠিক আছে, দেখি একটা কাজের বুয়া পাওয়া যায় কিনা। এখন কাজের বুয়া পাওয়াও তো মুশকিল। একটা কাজের বুয়া পাইলে ও সব কাজকাম করলো, একটু দেখায় দিলা। আমারও খুব কষ্ট হয়ে যায় সব কাজ করতে। না ঠিক আছে, তাহলে আমি একটু দোকানে যাই। আব্বা কই? আব্বা ওই যে হাটে গেছে। তাহলে আমি দোকানে গেলাম। হ্যাঁ, আচ্ছা, দেখে শুনে থাকো, আর কোনো কিছু হলে আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো তাহলে। আচ্ছা যাও, তুমি যাও, রুমে যাও। আব্বা, কি হাটে গেছিলে? হয় শস্যগুলো বেশি বেচেছি। দাম কিরম? দাম ভালোই আছে, তো বস্তাটা সহ নিয়ে গেছে, বুঝছিস বাজান? ওর বস্তা না লে। তাহলে তুমি বাড়ির দিক যাও, আমি ওর দোকানে যাচ্ছি। বৌমার প্রেসক্রিপশন কই? প্রেসক্রিপশন আছে, বাড়িতে আছে, আমি লিয়ে আসবো না। ও তুমি নিয়ে আসবে না? রাত কয়টার সময় আসবে না তার কোনো হিসাব আছে? বৌমার টাইম টু টাইম ওষুধ খাওয়া লাগবে। ওই তুমি কখন নিয়ে আসবে না, কখন খাবি না, আমার বৌমাটাকে মারবে না? আমার বংশের প্রদীপ আসতেছে, আর বৌমার কিছু হয়ে গেলি পরে জীবনটাই নষ্ট হয়ে যাবি লয়। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার বৌমার কাছে আছে প্রেসক্রিপশন, লিয়ে আসো গা। আচ্ছা তো যাও। একেবারে পাগল হয়ে যায়। আসো, আস্তে 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 আসো, আস্তে হাঁটো। আস্তে আস্তে। দেখে যাও। হাসান, মা, বেশি দূর হাঁটাসনি কিন্তু, একটু দূরে নিয়ে যায় কিন্তু গাড়ি তুলে ফেলাইস তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা মা, সমস্যা নয়। ওই যে সিএনজি ফোন দিয়েছিলাম তো, ওই মোড়ের পরে আছে। ও আচ্ছা বৌমা, যাও মা। হ্যাঁ, ভালো করে হাত ধরে নিয়ে যা। হ্যাঁ মা, আব্বা থাকো, আমি নিয়ে যাই। না হয় আমি আসি। আব্বা তুমিও পাগল হয়ে যাচ্ছ, আমি একা যেতে পারবো না, সমস্যা নাই, তুমি থাকো। আচ্ছা খুব বৌমা, সাবধানে লিস মা। যাও। মারে। হ্যাঁ, যাও। মা, সাবধানে যা। আব্বা থাকো না, আমি নিয়ে যাচ্ছি, এই যে সামনেই সিএনজি আছে, আসো আস্তে আস্তে। শোনো, আমি কিন্তু জানি আমার একটা নাতি চাওয়ালি হবি। আমারও তো মনের মধ্যে ডাকিয়ে করছে যে সত্যি। লাতি হবি। শোনো, লাতি চাল হলি পরে আমি কাল হাত ধরলে সারা পাড়া হেঁটে বেড়াবো, বুঝছো? না না না, তা হবি না। কেন? আমার নাতি চাওয়াল সবসময় আমার বুকের উপরে থাকবি। কিসের তুমি সারা পাড়া রোদের ভিতরে আমার নাতি চাওয়ালে খাটাবে? হ্যাঁ? আরে পাগলের মতো কথাবার্তা না, তোমার কাছেও থাকবি, আমিও নিয়ে বেড়াবো। না, তোমার সাথে থাকবি না, আমার নাতি চাওয়াল আমার কাছেই থাকবি। খালি আজুরি কথা আচ্ছা, কইতে যাও, তোমার লাতি চাল তোমার কাছেই রাখো গা। কি রে? বোমা, আইসাও, তাড়াতাড়ি আসো। কি হয়েছে? মন খারাপ কে তোমারে? হ্যাঁ হাসান, এই হাসান, কি হয়েছে? বোমার কি কোনো সমস্যা হয়েছে? বড় কোনো সমস্যা? আমার সেই চিন্তা লাগতেছে। কি হয়েছে? সমস্যা বৌমার না তো, পাপ করেছি আমি। কে বাবা? তোমার বৌমার মেয়ে সন্তান হবে। কি মেয়ে সন্তান হবে?
আম্মা চুপ করো তুমি। আমি মেয়ের সন্তান হলে পরে এই বাড়িতে আমি তোমার কখনো তুলবো না। যাও তুমি এক্ষুনি তোমার বাপের বাড়ি চলে যাও। আমি লাগবি না। আমি অনেক আশা করে আছি আমার এই বংশে একটা প্রদীপ আসবে। এই কথা যদি তোমার শ্বশুর শোনে তাহলে এই সংসারে একদম আগুন ধরাই দিব। ঠিক আছে, তুমি যাও, বাড়া যাও। আম্মা মেয়ে সন্তান হবে এতে আমার কি দোষ আছে বলেন? ছেলে মেয়ে দুইটাই তো সেই উপরওয়ালার ইচ্ছাতেই হয়। আল্লাহ যদি আমার ঘরে ছেলে না দেয় আমি কি করব আম্মা বলেন? আল্লাহ মেয়ে দিলে তো আমার কিছু করার নেই। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। হাসান, তুই এই মুহূর্তে বৌমাক বের হয়ে যাইতে ক। মা বলতেছিলাম যে রাখো না, এমন করতেছো কেন? তুই একটা কথা বলিস না। যা তুই ভিতর যা, ভিতরে যা তুই। আর যাও তুমি এই মুহূর্তে বের হয়ে যাও। যাও এই মুহূর্তে বের হয়ে যাও। যা বলতেছি, তুই বাড়ির ভিতর যা। যা বৌমা, যা। হাসানের মা, ও হাসানের মা। কি হয়েছে? চেঁচাচ্ছা ওকে? না চেঁচা বকে কি? খবর টবর কি? খবর পাইছো কিছু? পাইছি খবর। কি? তোমার শখের বেটার বউ মেয়ে জন্ম দিচ্ছে। শখের মেয়ে জন্ম দিচ্ছে। এই লেগিন বাইতেন বাই করে দিছি আমি। কি কও তুমি? আমি অনেক আশা করে রয়েছি যে আমার একটা বংশের প্রদীপ আসবি, আর আইসি কয় যে মেয়ে হবি বলে। ও আশা তো আমিও করে রয়েছি। তা সে করে বাইর করে দিছি আমি। শুনতে চাও না? ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দিছি। ঠিক করেছো, ঠিক করেছো, একেবারে উচিত কাম করেছো। আমি তাহলে আবার বিয়ে দেবো। ওই বেটার বউ আমার দরকার নেই। না দরকার নেই। এত আশা করে বসে রয়েছি যেটা সওয়াল হবি, সমাজে একটা নাম গাম হবি, হ্যাঁ, বংশের একটা প্রদীপ হবি। ভালো লাগে না? আমার অসহ্য লাগতেছে এইসব চিন্তায়। আচ্ছা হাসান কোনে? দেখো গো, ঘরের ভিতর শুয়ে রয়েছে। হ্যাঁ, হাসান, হাসান, এই হাসান, এই কোনে রে? শোন বৌমা, বৌমা, আজাদ। কি হয়েছে আব্বা? আব্বা কি আছে? কি আছে? তোমার বাপ কি একটা কাম করছে নাকি? হ্যাঁ, তোমার বাপ মা এত খারাপ? আব্বা ওই রকম করতেছে ওকে, কি আছে? কি আছে মানে? হাসানের বউ ওর মেয়ে হবি, যার কারণে ওর বাপ মা গা ধরে বাইতেন খেদা দিছে যে মেয়ে হবি আমার বাড়ির। কও কি তুমি? হ্যাঁ, আরে মেয়ে তো আমার বৌমার হবি। আরে আমরা কত খুশি না? হ্যাঁ, বাচ্চা কাছে তো আল্লাহর দান। হ্যাঁ, তবে বৌমা এটা কথা শোন, আজাদ এটা কথা শোন, ঠিক আছে? একদম একদম ঠিক কথা কইছাও আব্বা, একদম ঠিক কথা। বৌমা চলো আমার সাথে। কি করব? কি করবে বুঝতে চাও না? আব্বা যা করতে সেই কাম করো, তুমিও যাও। আসো। বেই সাহেব, বেই সাহেব বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর বিষয়? এই তো, এই যে আপনার মেয়ে ক্লিয়াইছি, রেখে দেন। কে? হ্যাঁ, আমি জানি যে আপনার মেয়ের পেটে ছাওয়াল হবি। আমার একটা নাতির খুব শখ, টেস্ট করে এসে দেখতেছে যে আপনার মেয়ের একটা মেয়ে হবি। তো আপনার মেয়েকে আমি রেখে ফেললাম না, থুয়ে গেলাম, রেখে দেন। বেই আপনি থুয়ে যাবেন কিছুর জন্য? কন্ত দেই শোনেন, আপনার বাড়ি তো বেটার বসলি, আপনার কই বেটার বউ কই? আপনার বেটার বউ পেটে মেয়ে হবি, আপনি রেখে আইছেন। আর আমার বেটার বউ পেটে মেয়ে হবি, আর আমি আমার বাড়িতে রেখে দেবো নাকি? আপনার বাড়িতে রেখে দেন। এই আমি বাতলে বলো। ওই যে থুয়ে যাচ্ছেন, ওই কিডা আছে কন? বেই সাহেব, আপনার বেটার বউ পাঠা দিচ্ছেন ওই বাড়ির, কিডা আছে ওইয়ের? বাপ নাই মাও নাই, একটা ভাই আছে তাও পঙ্গু।
বিছনায় পড়ে থাকে, আর সেই বাড়িতে মেয়েটা পাঠা দিচ্ছেন। আর আপনার মেয়ের তো আপনি আছেন, ওর মা আছে, ওর ভাই আছে, সব সুস্থ। জানেন বে, মেয়ে মানে ওই সংসারে উন্নতির লক্ষণ, একটা বেঞ্চ তো সেই বাড়ির। আপনার সেটা নষ্ট করে দিচ্ছেন, আর আমি আপনার মেয়েকে রাখবো। আপনার মেয়ে রইলে আমি চলে গেলাম। বি সাহেব, আমার এই ভুল হয়েছে, এই ভুল করা আমার ঠিক হয়নি, আমরা ঠিক করিনি বি সাহেব। হবি সাহেব, আসলেই আমরা ভুল করেছি, আপনি আমার চোখ কান খুলে দিছেন। হাসানের মা, হাসানের ডাক দাও, বৌমাকে নিয়ে আসুক। ঠিকই কইছো তুমি। হাসান, হাসান রে, বেটা কই? এদিকে আয় তাড়াতাড়ি। হাসান, বাবা মনে হয় আমরা ভুলই করে ফেলেছি বাবা, তুই যা বৌমাকে নিয়ে আয়। হ বেটা, তুই এক্ষুনি যা, বৌমাক লিয়ে আয়, আমার লক্ষ্মী বৌমাক বাড়িতে লিয়ে তাড়াতাড়ি। সত্যি? হ হ, এক্ষুনি যা লিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। যা। বেই সাহেব, আমি আপনার মেয়ে থুবের আসি নাই, আর আমার বেটার বাবা একটা লক্ষ্মী বৌমা। দেখেন নাই, বৌমা আমার বাড়িতে থাকে, আমি আপনার বাড়িতে বেড়া বেড়া আসি। বৌমা কিন্তু আপনার বাড়ি নিয়ে আসিনি, আর আমার বৌমার মতো বৌমাও না, আপনার বৌমাও তো ভালো। আর শোনেন, এইটুকু বোঝানোর জন্যেই আমি আবার মাকে এত কষ্ট করে আপনার বাড়িতে নিয়ে আইছি। তা আপনি যখন আনবে দিয়েছেন, আমি আর এনে থাকতেছি না, আমার মাকে নিয়ে আমি যে এক্ষুনি চলে যাব। চলো মা। আসলে ব্যাপার কি জানো, দেখো এত সুন্দর বৌমা, তোমার সংসারটা কি সুন্দর গুছা গাছা রাইছিলে, এই সামান্য একটু ভুলের জন্যই আমরা ভুল বুঝে ফেললাম। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, আসলে আমার এই কাজটা করা উচিত হয় নাই। আল্লাহ, আল্লাহ, আমার মাথার পর কোন ভূত চাপিছিলি? আমার এত সুন্দর লক্ষ্মী বৌমাকে আমি খেদা দিছি বাড়িতে না। আমি আমার বৌমা আসলে আমি খুব যত্ন করে রাখবো, আমি খুব আদর খুব যত্ন যত্ন করে রাখবে, আর মনে রাখবে সাওয়াল হোক আর মেয়ে হোক সবই আল্লাহর দান।